ভাতৃত্বের জোয়ার, মানবতার জোয়ার পৃথিবীর করে করে পৌঁছে দিলেন। জাতির জনক গান্ধীজি বলেন, পৃথিবীতে কোনো বিষয়কর পরিবর্তন, বিষয়কর পৃথিবীতে কোনো অবতার এসেছেন, কিন্তু বিষয়কর পরিবর্তন আমাকে কেউ করেনি। একমাত্র আকামউল্লাহ তাজদারে মদিনা সরকারি আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদিনাকে পৃথিবীর মধ্যে চন্দ্র জগৎবাসী, তিনি পৃথিবীকে আলোকিত করলেন। জাতির জনক গান্ধীজি বললেন যে তার ধর্মমত গুজরাট থেকে পৃথিবীর সীমাবদ্ধ নয়, পৃথিবীর করে করে পৌঁছে গিয়েছে 177 মধ্যে হয়েছে। গোত্রে গোত্রে লড়াই, ভাই ভাইয়ের লড়াই, পৃথিবীর সঙ্গে লড়াই, দেশের সঙ্গে লড়াই, জাতির সঙ্গে লড়াই, মানবাধিকার ধ্বংস হলো, মানব সভ্যতা ধ্বংস হয়েছিল। সেই যুগে উনি এই মানব সভ্যতাকে প্রতিষ্ঠা করেন। সাম্যের বাণী, সম্প্রীতির বাণী, বিশ্ব ভ্রাতৃত্বের বাণী, মানবতার বাণী, মানব অধিকার সুরক্ষিত করার বাণী এই জগতের মধ্যে প্রচার করলেন। গুরু নানক বলেন, what a character change was global for proven format police to the tribal art. গুরু নানক বলেন, বিশ্বে মানব সভ্যতা এবং সাম্যবাদকে প্রতিষ্ঠা করেছেন দয়াল নবী আর পবিত্র কোরআন মাজিদ। বাবারা আমার, আপনারা সকলেই আল্লাহর নবীর প্রেমী, আল্লাহর নবীর আশিক, যে আল্লাহর বড় মেহেরবান। এই যে দুর্যোগ উপেক্ষা করতে প্রেম থাকার কারণে, ইমান থাকার কারণে, আল্লাহ রাসূলের প্রতি ইমান থাকার কারণে, মহব্বত দিলে থাকার কারণে এই সব অতিক্রম করে আপনারা পৌঁছে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় মেহেরবানি। কারণ আল্লাহ রাসূল প্রত্যেকটা মুমিনের কবরে হাজির হয়ে যাবেন। নাজাতে রশিদ আছে আল্লাহ রাসূল। ईमान का जना होता है रसूलुल्लाह की मोहब्बत। अल्लाह नबी मोहब्बत ही ईमाনের জড়, ईमाনের মূল। ला इल्म वहदत आपका कुल्लाह पैराही औलादिही वालिदिही व मालिही व नफ्सिही अला नसर नहीं। আমাদের পড়ে নামাজ পড়লে ইমানদার হবে না, রোজা করে মানুষ ইমানদার হবে না, হজ করে ইমানদার হবে না, যাকাত দিয়ে ইমানদার হবে না, আমল করে ইমানদার হবে না, যত সময় আল্লাহ রাসূলের উপর ঈমান না আসবে। ঈমান হচ্ছে আল্লাহর নবী, ইসলাম হচ্ছে আল্লাহর রাসূল। হ্যাঁ, আল্লাহর নবী যার মধ্যে আছে, আল্লাহর নবীর মহব্বত যার মধ্যে আছে, আল্লাহ কোরআনে বলেছেন উত্তম চরিত্র, আল্লাহর কোরআনই পবিত্র চরিত্র। এই জগৎবাসী আল্লাহ কোরআন পাকে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুমিন আপনি বলে দিন, যারা আমার খায়, আমার পরে আমার দুনিয়ায় বসত করে, আমরা আল্লাহর খাই, আল্লাহর পরে আল্লাহর দুনিয়ায় বসত করি, কিন্তু আল্লাহকে কেউ আমরা জানি না। যিনি আমাদের কৃষি শক্তি দেওয়ার মালিক, যিনি আমাদের শ্রবণ শক্তি দেওয়ার মালিক, যিনি আমাদের চোখ দেওয়ার মালিক এবং কৃষি শক্তি দেওয়ার মালিক, মুখ দিয়েছেন, আওয়াজ করার ক্ষমতা তিনি দিয়েছেন, অঙ্গ দিয়েছেন, তিনি সঞ্চালন ক্ষমতা দিয়েছেন, যিনি সন্তানের মাতা পিতা করেছেন, স্ত্রীর স্বামী করেছেন, যিনি প্রতিভা দিয়েছেন, যিনি ব্যবসা দিয়েছেন, যিনি হিকমত দিয়েছেন, যিনি চাকরি দিয়েছেন, যিনি কর্মক্ষমতা দিয়েছেন, কৃষিকর্ম দিয়েছেন। এই জগতে মায়ের পেট থেকে দুনিয়ার বুকে এসে আমরা জাতি হিসেবে হয়েছি সেই মহান প্রতিপালক, যিনি সৃষ্টির মালিক, যিনি সৃষ্টি করেছেন, যিনি প্রলয় করবেন, যিনি জীবন দান করেছেন, যিনি জীবন হরণ করবেন, এটা আমরা জগৎবাসী সকলে বিশ্বাস করি। পৃথিবীতে আস্তিক মানুষ বেশিরভাগ, নাস্তিক নগণ্য প্রভাব। পৃথিবীর মানুষ সবাই এটা বিশ্বাস করে, সব ধর্মের মানুষ পৃথিবীতে 4000 প্রকার ধর্ম এসেছে। শান্তির বাণী, পৃথিবী যখন উত্তপ্ত হয়, পৃথিবী যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, শৃঙ্খলা এবং সভ্যতা নষ্ট হয়ে ধ্বংস হয়ে যায়, যখন মানবাধিকার ধ্বংস হয়ে যায়, মানুষ যখন হানাহানি করে, মানুষ যখন আত্মবলে লিপ্ত হয়, দেশের শান্তি সম্প্রীতির পথে যখন মানুষ ধর্ম অন্তরায় সৃষ্টি করে, তখন আল্লাহ প্রেরণ করেন, প্রফেট আছেন, অবতার আছেন,
শান্তির বাণী নিয়ে, সম্প্রীতির বাণী নিয়ে, বিশ্ব ভাতৃত্বের বাণী নিয়ে, মানবাধিকার সুরক্ষিত রাখার বাণী নিয়ে মরতে